নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে রবির আগামী 5 দিন পরে কুম্ভ রাশিতে গোচর আছে ও তার পরবর্তী 1 মাসের জন্য সেই গোচরের উপর একটা সার্বিক ফলাফল এবং লগ্নভিত্তিক ফলাফল দুটোই আলোচনা করে দেব। প্রচুর প্রশ্ন এসছে, আমিও খুব উৎসুক ছিলাম এই সময়টার জন্য। আমি আজকে অনুষ্ঠান করছি 7 তারিখ রাত্রিবেলা। তো আগামী 13 তারিখ ভোর 3:11 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে রবি ক্যাপ্রিকর্নকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে এবং সেখানে থাকবে সামনের মাসের মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ জাস্ট 14 থেকে 15 হবে। 15 তারিখ পরেই 12:04 পর্যন্ত রবি অ্যাকুয়ারিয়াসে থাকবে, তারপরে পাইসিসে চলে যাবে অর্থাৎ মীন রাশিতে। তো এই গোচরের সার্বিক আলোচনা করব আজকে 7 তারিখ রাত্রিবেলা। আপনাদের আমি কতগুলো বিষয় আগে একটু সাম আপ করে নিই, যেরকম প্রশ্ন এসছে সেগুলো নিয়ে। বহু মানুষ প্রশ্ন করেছিলেন যে আমি 8 তারিখ পর্যন্ত প্রত্যেকেকে একটু সাবধানে থাকতে বলেছিলাম। হ্যাঁ, 8 তারিখ অবধি সাবধানে থাকতে বলেছি। 8 তারিখ আগামীকাল, আমি জানি না ভিডিও কখন পোস্ট হবে, যখনই হোক সেটা আগে হলে বেটার। 8 তারিখ মোটামুটি বেলা 2টো পর্যন্ত প্রত্যেকেই একটু সাবধানে থাকবেন, কারণ 3টে প্ল্যানেটের একসাথে একটা কনজুগেশন আছে, একসাথে সহাবস্থান আছে নবাংশে। সেটা হচ্ছে মঙ্গল, কেতু এবং রবি। মঙ্গল কেতু সেখানে 4 তারিখ রাত থেকে অবস্থান করছে এবং রবিও এসে প্রবেশ করবে এবং রবি থাকবে এখানে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ বিকেলবেলা পর্যন্ত। তো এই সময়টাতে আপনারা, আমি বলেছিলাম যে প্রচুর দেখবেন এমন কিছু স্টেটমেন্ট আসবে, এমন কিছু বিতর্ক বিবাদ, স্পেশালি সমাজের যারা মানে মেন চালিকা শক্তি, সেই রকম জায়গা থেকে বিভিন্ন বিবাদ বিসম্বাদ তৈরি হবে এবং সেটা থেকে কিছু লং টার্ম বিবাদের সৃষ্টি হবে এবং এই বিবাদগুলো কিন্তু পুঞ্জীভূত হতে থাকবে। যেহেতু আগেই আলোচনা করেছি যে এই মাসটা হচ্ছে এনার্জি স্টোরেজের সময় এবং এই এনার্জি যখন স্ট্যাটিক এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত এবং তারপরে বেশ কিছুদিন এই কনভার্সন প্রসিডিওরটা চলবে এবং এখানে অনেক মানুষ আছেন যারা সমাজের বিভিন্ন সেকশনে বিভিন্ন কন্ট্রোলারের ভূমিকায় রয়েছেন, তাদের বিভিন্ন রকম উত্থান পতন আমরা আমি কিন্তু সারা পৃথিবীব্যাপী বলছি, যেহেতু ক্যাপ্রিকর্নের ঘর মুখ্যত ভারতবর্ষকে কনসেন্ট্রেট করে, তার সাথেও সারা পৃথিবীকে কনসেন্ট্রেট করেই একসাথে বলছি যে এই সময় কিন্তু বহু মানুষের, যারা সমাজের চালিকা শক্তির ভূমিকায় রয়েছেন, এরকম বহু মানুষের উত্থান পতন দেখতে পাবেন বা একটা কিছু মাস অ্যাজিটেশন বা এই ধরনের কিছু ঘটনা আপনারা দেখতে পাবেন, বা সাদার্ন পোর্শন থেকে এরকম কোনো ঘটনা আপনারা দেখতে পাবেন, সেটাতে মেনে নেওয়া বা তাতে এক ধরনের মত দেওয়া যে ঠিক আছে, যেটা ডিমান্ড হচ্ছে সেই অনুসারে চলো। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হবে, কিন্তু আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে দেখছেন এবং আগামী প্রায় 1.5 মাস ধরে সেটা পর্যবেক্ষণ করবেন। আমি শুধু একটা কথা বলি, যারা অ্যাস্ট্রোলজি লার্নার আছেন, আমাকে দিনে অন্তত 2-3 জন অন অ্যান অ্যাভারেজ ফোন করেন অ্যাস্ট্রোলজি শেখানোর ব্যাপারে। আমি প্রত্যেককে বলি যে আপনাদের চোখটা একটু খোলা রাখবেন এবং বিভিন্ন নিউজগুলোকে বর্তমান প্ল্যানেটের পার্সপেক্টিভে আলোচনাটাকে রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনি একজন অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, সুতরাং যে ঘটনাগুলো আপনার চারপাশে ঘটছে সেগুলো তো টোটালি প্ল্যানেট দ্বারা সাপোর্টেড এবং প্ল্যানেটের কারণেই ঘটছে, ডেমিগডসরাই সেগুলো ঘটাচ্ছে। তো সেটাকে একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্ল্যানেট কীরকম ফল দেয়। আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে মঙ্গল সিংহ রাশিতে নবাংশে বসে রয়েছে এবং আগামীকাল মঙ্গল বেলার দিকে 2টো অ্যারাউন্ড দুপুরবেলা মঙ্গল সিংহ থেকে কন্যা রাশিতে চলে আসবে নবাংশে
এবং শুক্র সেখানে অলরেডি অবস্থান করছে। তো এই অবস্থানের হেতু, এবং যেই না রবি সেখানে প্রবেশ করবে কন্যা রাশিতে বিকেলবেলার পরে, তারপরে দেখবেন যে লোকালাইজড এরিয়াতে, বিভিন্ন লোকালাইজড এরিয়াতে কিছু ডেন্স ফগ বা কিছু লোকাল লেভেলে কিছু রেইনফল হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ সেখানে শুক্র মঙ্গল রবি একসাথে কন্যা রাশির নবাংশে অবস্থান করবে ততক্ষণ। একটা জিনিস শুধু বলে দিই, যেহেতু মঙ্গল শুক্র একসাথে অবস্থান করছে এবং একই সাথে এখন ট্রাভেল করছে এবং নিয়ার অ্যাবাউট খুব কাছাকাছি অবস্থান করবে, আমি যেটা বলেছি 20 মার্চ পর্যন্ত এক নবাংশে বসছে কন্যা রাশি। তো এই সময় কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বাজ পড়ার একটা প্রবাবিলিটি রয়েছে, অর্থাৎ সেখানে থান্ডারস্টর্ম টাইপের মানে হতে পারে এবং লাইটনিং হতে পারে। তো যারা ফিল্ডে বা বিভিন্ন জায়গায় কাজ করেন তারা কিন্তু বাড়তি সতর্কতা নেবেন এটা থেকে। যদি মেঘ আসে তাহলে কিন্তু অবশ্যই, যদি মানে মেঘ তো কিছু লোকাল এরিয়ায় আসবেই, পশ্চিমবঙ্গের যে পোর্শনটাকে আমরা কনসিডার করে নিই, মোটামুটি তুলা রাশির প্রায় 18-19 ডিগ্রি পর্যন্ত এই সেকশনটাতে কিন্তু মেঘের দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ বলে তো আলাদাভাবে পলিটিক্যাল যে ম্যাপ আছে সেটা তো বোঝা যায় না, মান্ডেন জ্যোতিষে তার অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুসারে হয়। তো সেই অনুসারে পশ্চিমবঙ্গ, বিশেষত দ্য ওয়েস্টার্ন পার্ট, তার সাথে ধরুন ওড়িশার একটা অংশ, ঝাড়খণ্ডের, বিহারের একটা অংশ, এই অংশগুলোকে যোগ করে যে পোর্শনটা বোঝানো যায় সেখানে কিন্তু রেইনফলের যোগ আছে এবং যেখানেই বৃষ্টি হবে সেখানে কিন্তু বাজ পড়বে। সুতরাং এটা থেকে সাবধান থাকবেন এবং সামান্য একটু মাটিও কিন্তু একটু শিভারিং হতে পারে, খুব স্লাইট লেভেলে। আমি প্রশ্নগুলো এসছিল, আমি হয়তো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে, আমি উত্তর দিলাম। আর একটা জিনিস আপনাদের বলেছিলাম যে, আমি এটা অনেকদিন আগে বলেছিলাম এবং বলেছিলাম এই প্রভাবটা মোটামুটি মার্চের 20 তারিখ পর্যন্ত দেখবেন একটু বেশি হবে। অনেক মানুষ আবার মজা করে বলে, তো সব মানুষই তো সবসময় কিছু না কিছু সেকশনের মানুষ মারা যাচ্ছেন, জন্মগ্রহণ করছেন, এটা হয়। যাই হোক, সেটা বিতর্কের বিষয়, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হওয়ার মতন জায়গা থাকে, যারা গুণী মানুষ সমাজের পক্ষে, তো সেই হিসাবে বলা, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সকল মানুষ আছে, যারা সাধারণ মানুষও আমাদের মতন একদম ঘরোয়া লেভেলে সেই সমস্ত কাজকর্ম করেন, তারাও কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে যারা শুক্রের প্রভাবযুক্ত বা চন্দ্রের প্রভাবযুক্ত মানুষ আছেন, একদম স্পেসিফিক বলছি, যাদের মধ্যে এর প্রোপেন্সিটি বেশি আছে প্ল্যানেটের, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। 20 মার্চ পর্যন্ত এই ফিল্ডের সাথে যুক্ত বহু লোক কিন্তু এই সময় একটু গন্ডগোলের মধ্যে দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কোনো অ্যাপ্রিহেনশনের কিছু নয়, যদি সেরকম হয় তো ডক্টর দেখিয়ে নেবেন বা আগে থেকে প্রিকশনারি মেজার নেবেন। শুক্রচন্দ্রের লোকেরা নর্মালি, আমি দেখেছি তারা ভাবের জগতে থাকে, স্পেশালি চন্দ্রের লোকেরা একটু বেশি থাকে এবং তারা অভিনয়টা করতে পারে না, তারা অ্যাকচুয়াল ভাবের জগতে থাকে। শুক্রের লোকেরা অভিনয় করে কিছুটা ভাবের জগতে থাকে, শুক্রের লোকেরা অ্যাকচুয়ালি ব্রাউন স্টাডিতে থাকে। তো যাই হোক না কেন, তো তারা অনেক সময় রুটিন অনুসারে কাজ করতে পারে না, ভুলে যায়, তারা খুব ডিসিপ্লিনড ওয়ার্ক করতে পারে না, তারা তাদের মর্জিমাফিক কাজ করে, মনে হলো রাত্রিবেলা কাজ করব তো রাত্রিবেলা করছে। তো এইরকম ধরনের একটা প্রবাবিলিটি তাদের মধ্যে থাকে। তো অবশ্যই সেরকম মানুষ যারা জানেন তারা কিন্তু বাড়তি সতর্কতা নেবেন। এই সময়টা কতদিন না 20 মার্চ পর্যন্ত এই প্রোপেন্সিটিটা আছে। আমি মূল আলোচনায় চলে যাই, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, আলোচনা শুরুর আগে বলে দিলাম। আর একটা প্রশ্ন করেছে বিভিন্ন লোক, নর্মালি আমি কোনো রেমেডিয়াল পার্ট নিয়ে কখনো কথা বলি না, তবে আমি যাকে বলেছি, যাদের যাদের বলেছি, আমার সাথে কথা হয়েছে বা বিভিন্ন রকম, তারা চেষ্টা করবেন 22শে ফেব্রুয়ারির আগে তাদের রেসপেক্টিভ যা আমি বলেছি সেই জায়গাগুলোকে তারা যেন মেকওভার করে নেয়। 22শে ফেব্রুয়ারির পরে কিন্তু বিশেষ করে স্যাটার্নের কোনো রেমেডিয়াল মেজার যদি থাকে, বুধের যদি থাকে, সেটা কিন্তু খুব স্লো ফাংশন করবে, হ্যাঁ, খুব স্লো ফাংশন করবে। সুতরাং স্যাটার্নের যে কোনো রেমেডিয়াল পোর্শন বা যাই হোক, সেটা 5-6 মাসের আগে ফাংশন করে না। তো
তো প্রায় 3-4 জন মানুষ ফোন করেছেন, SMS করেছেন, আমি তাই এক জেনারেল বলে দিলাম, আশা করি তারা রেগুলার ভিউয়ার এবং শুনে নেবেন। আমার নিজের পরিবার বা আমার নিজের শরীর নিয়েও কিছু সমস্যা রয়েছে, তার ফলে আমি সবার সাথে সবসময় কথা বলতে পারছি না। তো সেই হিসাবে আমি নর্মাল বলে দিলাম, 22শে ফেব্রুয়ারির আগে করে নেবেন, গাফিলতি করবেন না। আর একটা জিনিস বলবো, যে যে ব্যাপারে টেকনিক্যাল নন সেই জ্ঞানটা নিজে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু মুশকিল হতে পারে। আমি একদম স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে রবির কুম্ভ রাশিতে সঞ্চার। টাইমিংটা আমি আগেই বলে দিয়েছি। রবি নর্মালি পার ডে 1 ডিগ্রির মতন যায় এবং 30 দিনে এক একটা করে ঘর সে অতিক্রম করে। এখন সে মকরে রয়েছে, আগামী 5 দিন পরে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। খুব ইম্পর্টেন্ট গোচর। আপনাদের আমি বহুবার বলেছিলাম যে 8 তারিখ 9 তারিখের পর থেকে আস্তে আস্তে সমাজে কিন্তু গতি নেবে সমস্ত কাজে। অ্যাক্সিলারেশনটা আপনারা বুঝতে পারবেন। এই অ্যাক্সিলারেশনটা কিন্তু মোটামুটি জুন মাসের প্রায় 3rd উইক অবধি থাকবে। এই সময়টাতে এই রবি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পাইভোটাল রোল প্লে করবে। তার মূল ত্রিকোণের 7th হাউসে চলে যাবে এবং কালপুরুষের 11th হাউসে চলে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন স্যাটার্নের ঘর, তো স্যাটার্নের ঘরে নেগেটিভ এফেক্ট দিতে পারে। কিছু নেগেটিভ এফেক্ট দেবে না। বৃহস্পতি আছে এখানে অলরেডি। বৃহস্পতির সাথে থাকাকালীন বৃহস্পতি কম্বাস্ট হবে কিছুদিনের জন্য, তার উপরে একটা আলাদা অনুষ্ঠান করব। কিন্তু বৃহস্পতি এবং রবি একসাথে নিজের মূল ত্রিকোণের 7মে অবস্থান করবে। তো ইট ইজ এ ভেরি অসপিশিয়াস গোচর। এটা সমাজের প্রায় সর্বস্তরের মানুষ তার হিলিং ক্যাপাসিটি এবং এখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা তারা পাবে। অর্থাৎ যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে এটা কিন্তু অনেকটা হীনবল হয়ে যাবে এবার আস্তে আস্তে। সিচুয়েশানটাকে অনেকটা লড়ার মতন আমাদের সেই ইন্টারনাল যে শক্তি, আত্মার যে শক্তি, সেটা আমরা পেতে অনুভব করব। অলরেডি শুরু হয়েছে কিন্তু ভেরি স্লো। আগামী 3 দিনের মতন পর থেকে আপনারা এটা বুঝতে পারবেন। মোটামুটি 9 তারিখ 10 তারিখ থেকে বুঝতে পারবেন সিচুয়েশান। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার ভুল বলছে কি ঠিক বলছে সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে সে কি বলছে। আপনারা সেই কারণে বলছি, যারা লার্নার আমার কাছে আসলেন বা যারা যদি চোখ কান খোলা রাখেন, তারা এমনি বুঝতে পারবেন যে কোন প্ল্যানেটের কনজাংশনে কীরকম টাইপের ফল দেয় বা ফল দেয় না। কেতু আগামীকাল সিংহ রাশি থেকে কর্কট রাশিতে চলে যাবে। সেখানে নবাংশে শনি বসে রয়েছে, শনি কম্বাস্ট রয়েছে। তার ফলে যাদের ক্রনিক ঠান্ডা লাগার ধাত আছে, এই আলোচনার সূত্রপাতে বলে দিই, ক্রনিক ঠান্ডা যাদের 12 মাস কম বেশি ঠান্ডা লাগে, তারা কিন্তু তার পরবর্তী প্রায় মোটামুটি ধরুন 18 তারিখ পর্যন্ত, যতদিন রবি সিংহের ঘরে প্রবেশ না করে আসছে, তারা একটু সাবধানে থাকবেন। কবে ঢুকবে না 10 দিন মতন থাকবে, 8 তারিখ থেকে 18 তারিখ মানে 17 তারিখ রাত পর্যন্ত। তারপরে শনি সিংহ রাশিতে নেমে আসবে। শনি তখন ধনিষ্ঠা নক্ষত্রকে অ্যাকুয়ার করে নেবে। আমি এবার নর্মাল আলোচনায় চলে যাচ্ছি যে রবি অ্যাকচুয়াল কিসের আইডেন্টিটি আপনারা সবাই জানেন। রবি হচ্ছে আমাদের বেসিক আইডেন্টিটি, আমাদের সোল, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের সোর্স, আমরা যেখান থেকে এসছি তার আইডেন্টিটিকে রবি বহন করে চলে। একটা মানুষের তার যে অ্যাপিয়ারেন্স, তার যে প্রেজেন্স, তার এভরিথিং, সেটা রবি কন্ট্রোল করে। এভরিথিং, তার পার্সোনালিটি স্পেশালি আমরা যেটাকে বলি একদম রজগুণ, এটা তার ব্যক্তিত্ব ব্যাপারটাই হচ্ছে পুরোটাই শরীরী ভাষা, এটা আত্মিক ভাষা নয়। যদিও রবি আত্মাকে কন্ট্রোল করে, কিন্তু রবি যেহেতু রজগুণের কারক, সেহেতু রবি আমাদের পার্সোনালিটিকে ভীষণভাবে আমাদের ইনফ্লুয়েন্স করে এবং ক্রিয়েটও করে। রবি তো নিজে করে না, রবি অন্য প্ল্যানেট দিয়ে সেই কাজটা করিয়ে নেয়। তো রবি হচ্ছে লাইট, রবি হচ্ছে ডার্কনেসের থেকে দূর করা, রবি হচ্ছে প্রকাশ, রবি হচ্ছে মেটেরিয়াল নলেজ এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন। অ্যাকচুয়াল নলেজ যখন কাউকে দেওয়া হয় তখন দুটো নলেজের একটা কিউমুলেটিভ এফেক্ট আমরা পাই, সেটা হচ্ছে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল।
খুব দুঃখজনক হলেও স্পিরিচুয়াল নলেজটা বর্তমানে দেওয়া হয় না, শুধু মেটেরিয়াল নলেজটা দেওয়া হয়। সেই জন্য মানুষের দুঃখ কোনোদিন কাটে না। মানুষ ভাবে যে আমরা এই দুঃখ থেকে বেরিয়ে যেতে পারবো আমরা যদি এই পরীক্ষায় পাশ করি অথবা এত টাকা বেতন পাই। মানুষের এগুলো কিন্তু কল্পনা। কল্পনা মানে মন বুদ্ধি অহংকার, যেটা তার অপরা প্রকৃতি। সে অপরা প্রকৃতি দ্বারা সে ভাবতে থাকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা এত টাকা আয় করলে বেরিয়ে যাব, আমার বিবাহ হচ্ছে না, হয়ে গেলে হয়তো শান্তি পাবো, সন্তান হলে শান্তি পাবো। কোনো মেটেরিয়াল জিনিস, মনে রাখবেন আপনার সোলটা হচ্ছে সনাতন, যেটাকে নিয়ে আলোচনা করছি রবি, এটা হচ্ছে সনাতন। সনাতন মানে এটা ইটার্নাল, পরমাত্মার অংশ। বহু মানুষ দেখবেন বলে যে বিভিন্ন মতবাদ আছে, আমি এসব বলে বিতর্ক সৃষ্টি করতে চাইছি না। তো যখন শঙ্করাচার্য নিজে এসেছিলেন, তিনি এসে কিন্তু এই মতবাদের উপরে একদম প্রাথমিক মতবাদটা তিনি তৈরি করে গেছেন। তো প্রাথমিক মতবাদটা তৈরি করে যাওয়ার পরে তারপরে পর্যায়ক্রমে মতবাদগুলো বিভিন্ন বৈষ্ণব কুল, যে 4টে কুল আছে, সেই 4 বৈষ্ণব কুল মিলে পরবর্তী মতবাদগুলোকে ডেভেলপ করেছে। এই মতবাদের একটা জিনিস আপনাদের আমি স্পেসিফিক বলি, আপনি যদি এমন একটা বস্তুর সাথে যোগ করবার চেষ্টা করেন যে বস্তুটা সনাতন নয়, এই মহাবিশ্বে একমাত্র সনাতন হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড, তার বাইরে কোনো কিছু সনাতন নয়। কোনো কিছু, সব কিছুর একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের পরে তার ডিস্ট্রাকশন হবে। তো যে জিনিসের ডিস্ট্রাকশন হবে তার সাথে যদি আপনি কানেকশন তৈরি করেন, তো অবভিয়াসলি সেটা আপনাকে কি করবে, দুঃখই দেবে। আপনি একটা দামি গাড়ি কিনলেন, কিছুদিন বাদে গাড়িটা পুরনো হতে থাকবে, আপনার কষ্ট হবে, তারপরে রিপেয়ার করবেন, একসময় বিক্রি করে দেবেন। তো কতদিন আপনাকে শান্তি দেবে? আপনার প্রমোশন হলো, কিছু বেতন বাড়লো, পজিশন বাড়লো, কিছুদিন একটু বসিং অ্যাটিটিউড করলেন, তারপরে আবার দেখে সেই যেখানে ছিলেন। কারণ এই জিনিসগুলো কোনোটাই পার্মানেন্ট নয়। যেহেতু পার্মানেন্ট নয়, সেহেতু ও আপনাকে লং টার্মে কোনো দিন শান্তি দিতে পারবে না, দেওয়াটা সম্ভব নয়। পৃথিবীকে বলা হয়েছে দুঃখালয়ম, অশাশ্বতম অনিত্যম। এখানে সমস্ত কিছু যা দেখতে পাচ্ছেন তার সমস্ত কিছু হচ্ছে অনিত্য, অশাশ্বতম। আপনি যদি আজ থেকে 100 বছর আগে, অর্থাৎ এটা 2022 সাল, যখন আমাদের অসহযোগ খিলাফত আন্দোলন যখন প্রায় শেষ হয়ে এসছে, সেই সময় যদি কোনো ব্রিটিশ কোনো ভাইসরয়কে গিয়ে বলতেন যে আপনাদের কিছুদিন বাদে এখান থেকে মানে সমস্ত জনতা আপনাদের ওপর ক্ষিপ্ত হয়ে তাড়িয়ে দেবে এবং এই দেশটা যাদের অ্যাকচুয়াল দেশ তাদের হাতে চলে আসবে, তো সেই ভাইসরয় তার এক্সিকিউশন অর্ডার দিয়ে দিতেন। কিন্তু সেটা কি হয়েছে? আলটিমেটলি কোনো কিছু শাশ্বত নয়। যারা মনে করে যে আমি এই জিনিসটাকে অ্যাকুয়ার করে বসে থাকবো এবং সারা জীবন আমি যা বলবো তাই হবে, তারা মূর্খ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে এই মূর্খতাটা সমাজের একটা বড় সংখ্যক মানুষের মধ্যে থাকে। ঈশ্বর কিন্তু এটা রাখে, ঈশ্বর নিজেই রাখেন এটা। তার কারণ হচ্ছে না হলে মবিলিটিটা নষ্ট হয়ে যাবে। বলেছে না, বহুনাম জন্মনামান্তে জ্ঞানবানও আম প্রপদ্যতে, অর্থাৎ অনেক জন্মের পরে আপনি পরম ভগবানের সাথে শরণাপন্ন হবেন। তার আগে আপনি বিভিন্ন ডেপিউটি, জয়েন্ট, অ্যাডিশনাল, এই সমস্ত দেবদেবীদের সাথে আপনি থাকবেন। ভগবদ্গীতায় পরিষ্কার বলা আছে, আপনি যখন কোনো দেবতার কাছে কিছু চান, সেই দেবতা আপনাকে সেটা দিতে পারে না, তার সেটা দেওয়ার ক্ষমতা নেই, তিনি অক্ষম। তাকে একটা পোস্ট দিয়ে রেখে দিয়েছে, তার কিছু পারফরমেন্স, কিছু এক্সিকিউট করার জন্য। আপনি চাইলেন, সে পরম ভগবানের কাছে পাঠিয়ে দেবে সেই অর্ডারটা। তো আপনি ডিরেক্ট তার কাছেই চান, আপনি ভায়া হয়ে চাইছেন কেন? 65 এবং 66 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলেছে আমাদের যে একদম পরিষ্কার, আমার শরণাপন্ন হও, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো এবং সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি আমার প্রতি কনসেন্ট্রেট করো, আমি তোমাকে সমস্ত কিছু থেকে সরিয়ে দেবো, তোমাকে অন্য কিছুর প্রয়োজন নেই। তুমি এটা ওটা কেন, তুমি মায়াবাদের আশ্রয় কেন যাচ্ছ, তুমি অশাশ্বতমের কেন যাচ্ছ? আমি এই কথাগুলো এই কারণে আপনাদের বলছি, এখানে একটা অদ্ভুত কনজাংশন আছে।
আপনি ভাববেন না যে আমি কোনো মানে খুব নিরস কিছু প্রাবন্ধিক কথাবার্তা বলছি, তা নয়। যা বলছি তা অ্যাকচুয়াল ফ্যাক্ট। যারা পড়েননি তারা পড়ে নিন কি লেখা আছে। আমাদের দুঃখের কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের ইগনোরেন্স। এটা প্রথম মাথায় রাখবেন। আমরা অজ্ঞ, সেই জন্য আমরা দুঃখী। আমরা জানি না কি করে ভালো থাকতে হয়। যেদিন অজ্ঞতাটা থেকে আপনি বেরিয়ে যাবেন, সেদিন আপনি এমনি ভালো থাকবেন। আপনি অন্যান্য পশু পাখিকে দেখুন, সে কি কিছু আর্ন করার চেষ্টা করে? সে কি কোনো ক্যাসেল বানায়? সে কি কোনো জমি কেনে? সে কি কোনো গাড়ি কিনে চড়ে? কিছু করে না। সে দিব্যি আছে, তার কোনো মাথা ব্যথা নেই, টেনশন নেই। প্রেশার মাপুন, সুগার মাপুন, সব নর্মাল আছে। আমাদের এত কিছু আছে, বা না থাকলে পাওয়ার চেষ্টা করছি, তা সত্ত্বেও আমাদের একাধিক রোগ আছে। কারণ আমাদের মধ্যে ইগনোরেন্স আছে। ইগনোরেন্স আছে কারণ আমরা বাস্তবিকটা জানি না। 20 টাকা একটা বই কিনতে পাওয়া যায়, সেটা কিনে যদি ছোটবেলা থেকে একবার মানুষ পড়ে নেয়, তাহলে মানুষের সত্যের সাথে ভগবদ গীতা হচ্ছে বেদের নির্যাস। তো সেই নির্যাসটুকু মানুষ যদি পড়ে নেয়, তাহলে তার আর কিছু দরকার লাগে না। সে জানে যে কি হতে পারে, কিন্তু সেটা মানুষ পড়েন না। না পড়ে যে যা বলছে সেটার যা খুশি তার ইমপ্লিমেন্টেশন করছে। ওপরে ঈশ্বর বসে দুঃখ পায়, কারণ সে আমাদের পরম পিতা। তো আপনার সন্তান যদি বিগড়ে যায়, আপনার যেরকম কষ্ট হবে, সেরকম ঈশ্বর দেখে দুঃখ পায় যে এরকম এরা কীরকম কলির প্রভাবে অজ্ঞ দিকে চলে যাচ্ছে। তো সান আমাদের কি করে? সান আমাদের সেই আইডেন্টিটিটা বজায় রাখবার চেষ্টা করে। ভগবান প্রথম এই সৌরজগতের মধ্যে বিভূতিষ্মান অর্থাৎ সূর্যকেই প্রথমেই পরম জ্ঞান দিয়েছিল। পরবর্তীকালে তিনি তার পুত্র মনু এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই পরম জ্ঞান দিয়েছিল। তারপরে না একটা এই ল্যাকিং হয়ে গেছে। সান মানে হচ্ছে সে, তার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি একসাথে ইনকর্পোরেটেড রয়েছে। সমস্ত কোয়ালিটি, সবকটা গ্রহিত রবি থেকে বেরিয়েছে, রবির সন্তান সবাই। তো রবি কি করেছে? তাহলে রবির মধ্যে অ্যামালগামেশন অফ পাওয়ার। রবি হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ অল, সব কিছু জানে। কিন্তু রবিকে নর্মালি, যেহেতু রাজা, তাকে রাজসিক সত্তা দেওয়া হয়েছে, সেই জন্য তাকে রজগুণের অধিকারীটা বেশি দেওয়া হয়েছে। না হলে সে শাসন করতে পারবে না, অর্থাৎ সে ডিকটেট করতে পারবে না। এটাও ঈশ্বর নিজেই তাকে সেটা দিয়ে গেছে। তো এইখানে রবি যেটা আমাদের করে, বারবার বললাম, আমাদের আইডেন্টিটি কে আমাদের রিজেম্বলেন্স করে, আমাদের পিতার, আমাদের পিতৃব্য, আমাদের পিতা, সব কিছু রবি দ্বারা আইডেন্টিফাইড হয়। কালপুরুষের নবম ঘর, যেটা আমাদের পিতার ঘর, আমাদের রিলিজিয়াস পারফরমেন্সের ঘর, আমাদের রিলিজিয়াস ট্রাভেলিংয়ের ঘর, সেই সমস্ত ঘরকে রবি কনসেন্ট্রেটেড করে সেখানে ফোকাস করে থাকে। এবং রবি থেকে সেটা 5th হাউসের ঘর। রবি নর্মালি 10th হাউসকে ডিনোট করে সবসময়। অর্থাৎ রাজা মানে সে কিছু কর্ম করবে, সে কিছু এক্সিকিউশন করবে। এক্সিকিউশন মানে সে কি হাতে ধরে কাজ করবে তা নয়। সে যেটা করবেন সেটা হচ্ছে নির্দেশ দেবেন, সেই নির্দেশটা এক্সিকিউটেড হবে। তার যে অমাত্যরা রয়েছে তারা সেটা করে দেবে কাজ। বিভিন্ন ডেমিগডসরা সেই কাজগুলো করে দেবেন। তো বৃহস্পতি ইজ অলসো আ ডেমিগডস। বৃহস্পতি কিন্তু গড নয়, ডেমিগডস, গডের থেকে নিচে। কিন্তু মানে দেবীর থেকে নিচে। কিন্তু বৃহস্পতিকে যে রোলটা পারফর্ম করতে পরম ভগবান দিয়েছেন, সেটা হচ্ছে টু ডিস্ট্রিবিউট দ্য নলেজ। নলেজ মানে মেটেরিয়াল নলেজ। ইনিশিয়াল ক্ষেত্রে মেটেরিয়াল, পরবর্তীকালে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজ। এবং স্যাটার্ন হচ্ছে স্পিরিচুয়াল নলেজের আধার। তো রবি কোথায় ঢুকছে? শনির মূল ত্রিকোণের ঘরে, যেখানে মাস্টারমশাই বসে আছেন অ্যাকচুয়ালি আগে থেকে। তো রবি এখানে যখন ঢুকবে, সেটা রবির মূল ত্রিকোণের 7ম ঘর। এই ঘরের প্রকৃতি কীরকম? শনির প্রকৃতি হচ্ছে ইথার জাতীয় প্রকৃতি। অর্থাৎ শনি না সলিড, না লিকুইড, না বায়বীয়, গ্যাসীয়, এরকম কোনো ব্যাপার নয়। শনির যে আমাদের চতুর্থ যে অবস্থান আছে, ইথার প্রকৃতি,
সেই প্রকৃতির মধ্যে শনি পড়ে। শনি অত্যন্ত ঠান্ডা, ঠান্ডা মানে সেই ঠান্ডার ধারণারও বাইরে ঠান্ডা, এতটাই ঠান্ডা, শীতল। তো নিজের পিতার থেকে সবচেয়ে দূরে থাকে, কিন্তু পিতার ইনফ্লুয়েন্সে থাকে, একদম সমসপ্তম, দুজনের সমসপ্তম মানে দুজনের মূল ত্রিকোণ ঘর একে অপরের সমসপ্তমে সবসময়। এবং দেখবেন এই দুজনের ঘরে এসে কোনো গ্রহ কখনো তুঙ্গ হতে পারবে না। রবির ঘরে তো নয়, কারণ রবির ঘরে এসে আর কে কি, রাজার ঘরে ঢুকে কে কি আর কেরামতি করবে, সেখানে সবাই শান্ত থাকে। আর স্যাটার্নের ঘরে ঢুকেও কেউ কোনো, স্যাটার্নের যে মূল ত্রিকোণ সেটাও সে কিছু করতে পারে না, কারণ স্যাটার্ন পরম জ্ঞানের কারক। তো সেই হিসাবে রবি তার মূল ত্রিকোণে ঢুকছে। তো এখানে বহু মানুষ আমাকে প্রশ্ন করেছেন এটা কি নেগেটিভ? না, এটা নেগেটিভ না, এটা অত্যন্ত পজিটিভ। আপনারা সমাজ দেখে বুঝতে পারবেন যে মানুষ তিনটে জিনিসকে মেনটেন করতে পারবে বর্তমানে। এক হচ্ছে ধৈর্য, কারণ হিউজ একটা এনার্জি, কাইনেটিক এনার্জির ফরমেশন হচ্ছে, যেটা আমি 2-3 দিন আগে বা 5 দিন আগে অনুষ্ঠানে হয়তো বলেছিলাম। তো সেখানে একটা এনার্জি কনসেন্ট্রেশন হচ্ছে, এবং সেই কনসেন্ট্রেশনটার যখন কোনো এনার্জি তৈরি হয়, লাভার যেরকম একটা সময় এরাপশান হয়, সেরকম একটা এরাপশান হবে। সেই এরাপশানটা কবে গিয়ে হবে না, 27 থেকে 1 তারিখ থেকে তার এরাপশানটা আস্তে আস্তে শুরু হবে, এবং সেটাও তারপরে প্রায় আরও 15-20 দিন বা 1 মাসের মতন থাকবে সেই জায়গায়। অন্তত 20 দিন তো চোখ বুজে থাকবে। তো এই সময় আপনারা দেখতে পাবেন বিভিন্ন ঘটনা প্রবাহ। কারণ ক্যাপ্রিকর্ন হচ্ছে গভর্নমেন্ট, ক্যাপ্রিকর্ন পাওয়ার, ক্যাপ্রিকর্ন অথরিটি, ক্যাপ্রিকর্ন অথরিটেটিভ ডিসিশন, এই সব কিছুকে মেনটেইন করে। তো তার ঘরে এরাপশন অফ পাওয়ার হবে। সুতরাং যারা অথরিটির সাথে যুক্ত এবং যারা যত ওপর দিকের অথরিটির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই এনফোর্সমেন্টটা বেশি হবে। সেটা আপনারা রিয়েলাইজ করবেন। দেখতে থাকুন, সিনেমা চলছে, আপনারা, উই আর অল স্পেকটেটার্স, আমরা দেখব। তো রবি এখানে ঢুকে যেটা প্রথম হবে সেটা বৃহস্পতিকে পাবে। বৃহস্পতি কম্বাস্ট হবে, সেই প্রশ্নটার মধ্যে আমি ইমিডিয়েট যাচ্ছি না, সেটা আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু বৃহস্পতির সাথে যেই না রবির কম্বিনেশন হবে, ইট ইজ এ ভেরি গুড কম্বিনেশন, ভেরি গুড কম্বিনেশন। এবং বুধও যখন রবির ঘরে রবি যখন ঢুকবে, সে সময় বুধ থাকবে তার দ্বাদশে 4 ডিগ্রির থেকে একটু বেশি। বুধ খুব দ্রুত পথটা অতিক্রম করবে, আস্তে আস্তে বুধ গতি নেবে, এবং মোটামুটি 16-17 তারিখের পর থেকে কিন্তু খুব দ্রুত গতি নেবে, এবং সামনের মাসের ওই 5 তারিখের রাতে 6 তারিখ নাগাদ বুধ ঢুকে যাবে নিজে অ্যাকুয়ারিয়াসে, এবং একসাথে 3 জন মুভ করবে অ্যাকুয়ারিয়াস দিয়ে পরবর্তী প্রায় 7-8 দিন। ইট ইজ এ ভেরি গুড কম্বিনেশন। সমাজের পক্ষে, আমাদের প্রত্যেকের পক্ষে ইন্ডিভিজুয়ালি কম বেশি আমরা সবাই কিন্তু এই টাইমটার বেনিফিট পাবো, এবং সেটা আপনাদের প্রত্যেকেই, ইরেসপেক্টিভ অফ দশা মহাদশা। আমি 3টে জিনিস বলেছিলাম। প্রথম বলেছিলাম ইগো কোনোভাবে রাখবেন না। যত বেশি ইগো কনসেন্ট্রেট করে রাখবেন, তত কিন্তু আপনার নেগেটিভ জায়গা তৈরি হবে ইমিডিয়েট। কারণ ইগো এমন একটা জিনিস, সেটার আউটব্রাস্ট হবে, এবং যখন সেটার আউটব্রাস্ট হবে তখন সেটা নেগেটিভ ফলই দেবে। কোনো নেগেটিভ জিনিস কখনো পজিটিভ জিনিস তৈরি করতে পারে না, এটা সম্ভব নয় কখনো। তো সেটা খারাপ ফল দেবে, এবং আপনার যে স্বাভাবিক যে স্টেটাস কো আছে সেটাকে নষ্ট করে দেবে। দ্য নাম্বার 1 থিং। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট অ্যারোগেন্স, এটাও ইগোরই একটা বহিঃপ্রকাশ, বা ধরুন কমিউনিকেশন স্কিলস, বা ধরুন এইগুলোকে আপনারা মেনটেন করবেন খুব দক্ষতার সাথে। কারণ বুধ কিন্তু দীর্ঘদিন এখানে, এবং একদম একটা ঘরের শেষের দিকে নেমে আসা, আবার শুরু থেকে বুধ স্টার্ট করছে। তো কমিউনিকেশন স্কিলকে ভীষণভাবে ড্যামেজ করবে। যা বোঝাতে যাবেন তার উল্টো বুঝবে। যতদিন বকরি ছিল ভীষণ পরিমাণে লক করে দিয়েছে। তার সাথে বুধ ও শুক্র বকরি ছিল গত মাসের 29 তারিখ পর্যন্ত। তো এটা একটা খুব ভালো আসপেক্ট ছিল না। সেটা থেকে আমরা বেরোনো শুরু করব আগামীকাল থেকে। তো আগামীকাল থেকেই হবে না, ওটা 9 তারিখ 10 তারিখ থেকে আস্তে আস্তে করে আমরা বুঝতে পারবো, মানে উই উইল বি এবল টু সি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এবং তারপরে আগামী 7-8 দিনের মধ্যে সিচুয়েশন ভালো হবে।
যারা যত ধৈর্য রাখতে পারবেন, যারা যত নিজেকে আত্মসংযম রাখতে পারবেন, তারা এই সময়টার কিন্তু অত্যন্ত উপভোগ করতে পারবেন, না হলে গন্ডগোল করবে। পরিষ্কার ব্যাপার, কারণ অসম্ভব এনার্জি আছে, স্যাটার্ন নিজে আছে, স্যাটার্ন নিজে কম্বাস্ট আছে। তো কম্বাসন আছে মানে স্যাটার্নের এনার্জিকে দাবিয়ে রাখা হয়েছে। রবি তার পাশ দিয়ে যাচ্ছে, রবি যেই না চলে যাবে, 21-22 তারিখ চলে আসবে ফেব্রুয়ারি মাসে, সঙ্গে সঙ্গে শনিও এখানে হিউজ এনার্জি গেইন করে নেবে। ও কিন্তু পুরো এনার্জিটা, ও কিন্তু এখন কিরম রয়েছে, একটা যেরকম হয় না যে মানুষ শীতকালে একটা ছাতা নিয়ে যাচ্ছে, মানুষটাকে দেখা যাচ্ছে না, বা ধরুন বর্ষাকালে আমরা একটা ছাতা নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল মানুষটা বোঝা যাচ্ছে না, সেরকম হবে। এনা ছাতাটা সরিয়ে নেবে, আপনি মানুষটার কায়া বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল সে। তো সেটার জায়গা থেকে সংযত থাকবেন। এই তিনটে কন্ডিশন যারা মেনটেন করবেন, তারা এই সময়টা কিন্তু অত্যন্ত উপভোগ করবেন। আর যাদের মধ্যে কোনো কন্ট্রোলিং অথরিটি নেই, অর্থাৎ আমি বারবার বললাম যে রবি মানুষের আইডেন্টিটিকে নির্দেশ করে। একজন ব্যক্তির সাথে কথা বললেই, 2 মিনিট কথা বললেই বোঝা যায় সেই মানুষের রবির প্রকৃতি কীরকম আছে। কথা বলতে বলতে সে কি, মানে মানুষকে একটু হীনমন্যকারী কথা বলা, মানুষকে গুরুত্ব না দেওয়া, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা, বা মানুষকে ইরিটেট করা, মানুষকে লেগ পুলিং করা, নিজের যেহেতু আত্মসম্মান বোধ নেই, সেই তো অন্যের আত্মসম্মান নিয়ে সেটাকে নিয়ে এক ধরনের খেলা করা যাকে বলা যায়, এই ধরনের প্রকৃতি যাদের মধ্যে থাকবে, স্বাভাবিকভাবে বুঝতে পারবেন তাদের সানের পজিশন খারাপ আছে। এবং রাজা যদি ছকে খারাপ থাকে, তো কনসিকুয়েন্টলি স্যাটার্নও খারাপ থাকে, আমি দেখেছি। কারণ রাজা তার সম্পূর্ণ প্রোপাগেশনটা করতে পারে না, এবং সেটা শনি ক্যাচ করতে পারে না, মানে শনিও দুর্বল থাকে। আমি মানে অধিকাংশ ছক দেখেছি, এরকম বহু মানুষের আমাকে বলে আমার রবিটা খারাপ আছে কিন্তু শনিটা ভালো আছে। তো কিছু বলার থাকে না সেখানে। আপনার মানে আপনার যদি বংশ পরম্পরায় আপনি যদি এমন একটা লিনিয়েজ বহন করেন যেখানে কোনো অপরাধ সংগঠিত হয় বা এরকম কিছু, তা আপনাকে তার জায়গাটা বহন করতেই হবে। আপনি যদি খুব বড় মানুষও হন, সমাজ হয়তো আপনাকে এভাবে বলবে যে দেখো সমাজ, ফ্যামিলিটা ভালো নয় কিন্তু ছেলেটা বা মেয়েটা ভালো হয়েছে, এভাবে বলবে, কিন্তু ওই কথাটার সাথে যুক্ত করে দেবে। না, মাথায় রাখবেন, রবি আপনার আইডেন্টিটিকে বহন করে আসছে। আপনার আইডেন্টিটি আপনি জন্মানোর আগে থেকে তৈরি হয়ে গেছে, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন তারপরে আপনার আইডেন্টিটিটা ট্রান্সফার হয়ে যাবে আপনার সন্তান সন্ততির মধ্যে। এটাকে বই নিয়ে চলতে হয়। রবির এটাই প্রকৃতি। রবি একটা প্রবাহমান ধারা, কখনো তাকে ইগনোর করে যাওয়া যায় না। তো আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের আমাদের সত্যি কথা বলার প্রবণতা, আমাদের প্রতিবাদী ক্যারেক্টার। রাজা তো সে কারোর সাথে মানে নেগোশিয়েট করতে পারে, মানে করতে পারে না, মানে তার সাথে এক ধরনের ঠিক আছে ভাই সন্তোষ মেনে চলো না, আমার কথাটাই মানতে হবে। এবং রবি কিন্তু 98% ক্ষেত্রে ঠিক কথাই বলে দেবে, কিন্তু সে বলবে খুব অ্যারোগেন্টলি এবং কিছুটা একটু সাপ্রেস করে বলে দেবে। তার ফলে বহু মানুষের কাছে সেই কথাটা শুনতে একটু কটু শোনাবে। তার সেই জন্য রবির লোকের আমি দেখেছি, রবির লোকের কোনো বন্ধু থাকে না। রাজার অ্যাকচুয়ালি কোনো বন্ধু হয়ও না। তো সে সবসময় সেপারেট থাকে আর 5টা লোকের থেকে। কিন্তু আমি নর্মাল মানুষদের মধ্যে দেখেছি যে তাদের কিন্তু ফ্রেন্ড খুব একটা থাকে না, থাকলেও তারা কিন্তু সমালোচনারই মুখোমুখি হয় অধিকাংশ ক্ষেত্রে, তাদের এই মুখের ওপরে সত্যি কথা বলার জন্য। তো যাই হোক, এখানে রবির যে গোচর হবে সেটা ভালো গোচর হবে, ভালো গোচর সংগঠিত হবে, এবং সেটার উপভোগ আমরা সবাই কম বেশি পাবো। আমি লগ্ন ভিত্তিক আপনাদের একটু বলে দিচ্ছি জাস্ট, যেহেতু প্রচুর প্রশ্ন এসছে। সেটা মেষ থেকে একদম মিন পর্যন্ত 12টাই বলে দেবো, শর্টে বলে দেবো। মেষ লগ্নের ক্ষেত্রে 5th হাউসের লর্ড রবি, সে 11th হাউসে রয়েছে। তো ইট ইস এ ভেরি গেইনিং পজিশন। জুপিটারও রয়েছে 9th হাউসের লর্ড এবং 5th হাউসের লর্ড একসাথে বসে রয়েছে 11th হাউসে। যদিও বৃহস্পতি দ্বাদশ ভাবেরও কারক আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে বৃহস্পতি এবং রবির কনজুগেশন ভালো ফল দেবে। আপনার প্রফিটের জায়গা তৈরি করবে। আপনারা যারা বিভিন্ন রকম
লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন সেখানে বেটার দেবে। আপনার আয়ের জায়গা আস্তে আস্তে প্রশস্ত হবে, গেইন আসবে, কিছু কম বেশি তো অবশ্যই আসবে এবং সেটাকে স্টোর করতে পারবেন। ফাইন্যান্সিয়াল যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, সন্তানদের ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন। 5th হাউসে দৃষ্টি আছে, বুধও যখন আস্তে আস্তে গতি নিয়ে নেবে, মোটামুটি 15 ডিগ্রি ক্রস করে যাবে, তখন এর ফলটা আরও ভালো বুঝতে পারবেন। মোটামুটি ফেব্রুয়ারি মাসে 16-17 তারিখের পর থেকে আরও বেটার বুঝতে পারবেন। বিবাহের যোগ এই সময়ে আছে এবং যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন বা পাত্রপাত্রী সন্ধান করছেন তারা এই সময় কিন্তু বেটার ফল অবশ্যই পাবে এবং রবির সর্বতোভাবে পজিটিভ ফল আপনি এখানে পাবেন। শুধুমাত্র একটা জিনিস বলে দিই, যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, যাদের বয়স মোটামুটি 40 ঊর্ধ্ব এবং উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা একটু সাবধানে থাকবেন। সমস্যা হলে কিন্তু প্রিকশনারি মেজার অবশ্যই নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, 4th হাউসের লর্ড 10th হাউসে বৃহস্পতিকে যুক্ত হয়ে বসে আছে। বৃহস্পতি যদিও তার 8th হাউস এবং তার সাথে 11th হাউসেরও লর্ড, তা সত্ত্বেও বৃহস্পতির এখানে পোস্টিং কিন্তু আপনার কাজের জায়গায় অবশ্যই ডেভেলপমেন্ট দেবে, কাজের দায়িত্ব বাড়বে, প্রেশার আসবে, তার সাথে রেমুনারেশনও আপনার বৃদ্ধি পাবে। আপনি আপনার সিনিয়রের দ্বারা কিন্তু অবশ্যই অনেকটা যাকে বলা যায় যে তার থেকে রিকগনিশন পাওয়া, এই ধরনের জায়গা কিন্তু তৈরি করবে আপনাকে। কিন্তু কাজের সূত্রে কিন্তু আপনাকে একটু দূরবর্তী স্থানে যেতে হতে পারে বিভিন্ন রকম আপনার কাজের প্রকৃতি অনুসারে। এবং 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, যেহেতু 4th হাউস রবির ঘর, অগ্নিকারক ঘরের কখনো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যে খুব বেশি থাকে তা নয়, কিন্তু রবির 4th হাউসের একটা ব্যাপার আছে। রবি সবসময় একটা নিয়ন্ত্রিত তাপ দেয়। আপনাদের অনেকবার বলেছি যে সূর্যের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়েই হিলিয়াম তৈরি হয়। রবি যদি হঠাৎ মনে করে যে আমি হাইড্রোজেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো পোড়ানো, আমাদের এখানে থাকা বেড়াগার্গ হয়ে যাবে, একেবারে সঙ্গে সঙ্গে থাকা যাবে না। রবি অত্যন্ত ডিসিপ্লিন, সেই জন্য তো জ্বালানিটা তার নির্দিষ্ট পরিমাণই পড়ে এবং সেই জন্য আমরা সমস্ত কিছু নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারই পাই। এই সময় টেম্পারেচার কখনো 38 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, এই সময় ঠান্ডার আমেজই থাকবে কম বেশি। তো একেবারে মেজার্ড, আমাদের মুনি ঋষিরা লক্ষ লক্ষ বছর আগে মেজারমেন্ট করে দিয়ে গেছেন। কত দূরে আছে, কবে থেকে উত্তরায়ণ শুরু হবে, কবে থেকে দক্ষিণায়ন শুরু হবে, সমস্ত কিছু মেজারমেন্ট তারা করে দিয়ে গেছেন। তো যাই হোক, আজকে কম্পিউটারের যুগে আমরা সবই কম্পিউটারেই করি। অনেকে বলে তাতে নাকি অ্যাকিউরেসি আছে। কম্পিউটারের যে ডেটাটা তৈরি হয়েছে সেটা তো একটা অ্যানালগ ডেটা থেকেই তৈরি হয়েছে। যারা কথা বলে না, তারা কিছু চলতি ভাষায় কথা বলে, তাদের কোনো বেস মানে তারা বেস থাকে বা না থাকে আমি জানি না, তারা চিন্তা শক্তিটাই হারিয়ে ফেলেছে। আমি বহু মানুষকে দেখেছি, আপনি কম্পিউটারে একটা ছক করে দিন না, এটাতে অ্যাকুরেসি থাকবে। আরে বাবা, ডেটাটা তো অ্যানালগ ডেটা থেকেই নেওয়া হয়েছে। কম্পিউটার কি নিজে নিজে কিছু প্রডিউস করতে পারে? কম্পিউটারে কোনো ইনপুট ডেটা দিলে সে বাইনারি ইকুয়েশনের ওপরে চলে, 1 আর 0, তার বেশি তো কিছু সে আইডেন্টিফাই করতে পারে না। দিলে সে আউটপুটে কিছু দেখায়, তো তার ডেটাটা তো অ্যানালগ, সেই তো সেই পুরনো ডেটাই, তো নতুন অ্যাকুরেসি কি আসবে? যারা বিভিন্ন ব্রোকারেজের ব্যবসা করছেন, বিশেষ করে কোনো এমন ব্রোকারেজ বিশেষ করুন যেখানে কোনো ইমুভেবল প্রপার্টি আছে, ল্যান্ড বা কোনো বিল্ডিং বা এই জাতীয় কোনো ব্রোকারেজ আছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল এ সময় বৃষ লগ্নের ক্ষেত্রে পাবেন। ভেহিকেলের জন্য কিন্তু খুব বেটার আছে, যারা কেনার প্ল্যান করছেন তারা কিনতে পারেন। সুগার থেকে সাবধান থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আসতে চলেছে অনেক দিন পরে। সময়টা অ্যাকচুয়ালি নভেম্বর মাসের 3rd উইকের পর থেকেই বেটার হচ্ছিল অল্প অল্প করে, কিন্তু ডিসেম্বর মাসের ফ্যাগ এন্ড থেকে, যবে থেকে শুক্র মোটামুটি বক্রতার দিকে গেছে বা বকরি হয়ে একটু নেমে এসছে তার 7ম স্থানে, তবে থেকে কিন্তু ব্যাকলগ তৈরি করেছে এবং বুধও তখন থেকে স্লো হয়েছে। 14ই জানুয়ারি বুধ গিয়ে বকরি হয়ে গেছে, তো তার সমস্ত কাজকেই পেন্ডিং করে দিয়েছে। তো এই সময় থেকে
তার বেটার টাইম শুরু হবে মোটামুটি 10-11 তারিখের পর থেকে, এবং সেটা ধরুন চাকরি বলুন, বেটার লাক বলুন, পিতার স্বাস্থ্য বলুন, সব জায়গায় কিন্তু কম বেশি তাদের রেসপেক্টিভ হরস্কোপ অনুসারে কম বেশি তারা বেটার এফেক্ট পাবে। এই সময় বিভিন্ন এমন কোনো ট্রাভেল করতে পারেন যেটা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য কোনো ট্রাভেলিং হতে পারে, যেটাকে আমরা বলি কোনো রিলিজিয়াস ট্রাভেলিং বা এই জাতীয় কিছু ট্রাভেল করতে পারেন। অবশ্যই সেটা শর্ট ডিস্টেন্স, খুব লং নয়। আপনার যে আপনার যে যোগাযোগ মাধ্যম যেটা আছে, আমাদের যে কমিউনিকেশন যে অ্যাবিলিটি, সেটা কিন্তু রেইজ করবে এই সময়। অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার এফেক্ট। শুধু যাদের ক্ষেত্রে স্থূলত্বের সমস্যা রয়েছে, অর্থাৎ ওবিসিটি জাতীয় সমস্যা, তারা কিন্তু সাবধানে থাকবেন, কারণ আপনার কিন্তু বডি ওয়েট অবশ্যই বাড়বে। ছোট ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক অনেক ইমপ্রুভড হবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, 8th হাউসে যাচ্ছে। 8th হাউস আমাদের হিডেন সোর্স, আমাদের ট্রান্সফরমেশন অফ এনার্জির সোর্স, আমাদের ব্যাড লাক গুড লাক দুটোই অকস্মাৎ দেয় 8th হাউস অ্যাকর্ডিং টু আওয়ার কর্মা। তো সেই অনুসারে যারা বেটার কর্মের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই গুড লাক পাবেন, কিন্তু 8th হাউস সরাসরি দিয়ে দেয় না ফলটা, একটু থমকে দেয় বা একটু একটু ডেফার্ট করে দেয়। সেই ডেফার্টমেন্টটা অবশ্যই কিন্তু পর্যন্ত ওয়েট করবেন, না হলে সমস্যা তৈরি করবে। এই সময় আপনার ধরুন যারা বিভিন্ন লং টার্ম রিসার্চে কাজ করছেন, স্পেশালি যারা কোনো ধরুন কোনো একেবারে যাকে বলা যায় যে অ্যাটমিক ফিজিক্সে কাজ করছেন, সিলেস্টেরিয়াল ফিজিক্সে কাজ করছেন, এইরকম জায়গায় কিন্তু, বা কোনো মেডিসিন তৈরি করছেন, স্পেশালি কোনো প্রলং ডিজিজের মেডিসিন তৈরি করছেন, অত্যন্ত ভালো এফেক্ট তারা কিন্তু পাবেন। এই সময় তাদের সফলতা আসতে পারে বা কোনোভাবে সেটা একটা রূপরেখা নিতে পারে। এটা পজিটিভ এফেক্ট আছে, ভালো পাবেন। কিন্তু লাংসের দিকে কিন্তু খুব সাবধান। 7th হাউসে শনি আছে, কম্বাস্ট আছে, লাংসকে সাবধান করবেন। যারা বিভিন্ন রকম ইনটক্সিকেশন হ্যাবিট আছে, স্পেশালি স্মোকিংয়ের মতন হ্যাবিট আছে, তারা কিন্তু খুব সাবধান। এক্ষেত্রে কিন্তু লাংসকে, স্পেশালি লেফট লাংসকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে। ভেহিকেল যদি চালান তাহলে খুব আস্তে চালাবেন, রিস্ক নেবেন না কোনো রকম। আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি নিজে 7th হাউসে গেছে এবং 5th হাউস 8th হাউসের লর্ডের সাথে সে গিয়ে ওখানে কনজুগেট হয়েছে, এবং 2nd হাউস এবং 11th হাউসের লর্ডও সেখানে প্রবেশ করবে। তো এই হিসাবে অত্যন্ত ভালো একটা জায়গা বলা যেতে পারে সিংহ লগ্নের ক্ষেত্রে। দ্য ফ্লো অফ মানি উইল কাম, এবং তবে মানি রাখার চেষ্টা করবেন, যেহেতু শুক্র আস্তে আস্তে আমাদের মকর রাশির দিকে এগোচ্ছে, প্রায় 20 ডিগ্রির কাছাকাছি চলে এসছে শুক্র। তো এই হিসাবে শুক্র এখন কন্যা রাশিতে রয়েছে, নবাংশে। তো মানি রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু বিভিন্ন ভোগ্যপণ্যের পেছনে প্রচুর পরিমাণে খরচা হয়ে যাবে, মানিটাকে দেখতে পারবেন না। কিন্তু মানির ফ্লো আপনার প্রচুর আসবে, কানেকশন ডেভেলপ হবে, মানে স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে। বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে, যারা বিবাহের মানে পাত্রপাত্রী সন্ধান করছেন তাদের জন্য খুব বেটার আছে। যারা মনে করছেন যে পার্টনারশিপ ডেভেলপ করবেন কোনোভাবে, মানে ব্যবসার ক্ষেত্রে, তাদের জন্য বেটার আছে। চাকরির জায়গা অত্যন্ত ভালো আছে, মান সম্মান পাবেন, বিভিন্ন রকম ভাবে রেকগনিশন পাবেন, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, বিভিন্নভাবে আপনার প্রমোশনস হতে পারে, এই জাতীয় জায়গাও কিন্তু দেবে। বাট রিমেম্বার দিস, যাদের হার্টে ট্রাবল আছে, লাংসে ট্রাবল আছে, আপার অ্যাবডোমিনাল অর্গানসে, ইন্টারনাল অর্গানসে ট্রাবল আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। যাদের কিডনি রিলেটেড প্রবলেম আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, রবি 6th হাউসে থাকা কিন্তু খারাপ নয়, স্যালিবেসি দেয়, রবি নিজে স্যালিবেসি চায় অ্যাকচুয়ালি। রবির লোকেরা কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না, এটা রবির সব থেকে নেগেটিভ জায়গা। ও একা থাকতে চায়, কিন্তু সবার জন্য সে কাজ করে যায়, সে সবার গার্জিয়ান, সে তার পিতার ভূমিকা থেকে সরে না, কিন্তু একা থাকতে চায় সবসময়। এটা রবির একটা বেসিক প্রকৃতি। এই সময় আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের জন্য খরচা হতে পারে, পিতামাতার জন্য, তাদের অসুস্থতার জন্য আপনার এক্সপেন্ডিচার বাড়তে পারে, তো সেটা আগে থেকে একটু খেয়াল রাখবেন।
এই সময় আপনার দ্বাদশপতির লর্ড আপনার 6th হাউসে বসে রয়েছে, তো আপনার বিভিন্ন ফরেন থেকে বলুন বা বিভিন্ন আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার কাজের যোগ আসতে পারে, বিশেষত পশ্চিম দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে, ভারত বা ভারতের বাইরে আপনার কিন্তু আসার যোগ আছে এই সময়। ম্যারিড লাইফেও বেটার ফিল করবেন কম্পারেটিভলি, কিন্তু মাথায় রাখা দরকার ইগো এবং সেলফ রেসপেক্টকে বেশি প্রাধান্য দেবেন না, এটা সবার ক্ষেত্রেই বলছি, মানে এটা ইন জেনারেল বলছি, তাহলে কিন্তু সমস্যা করবে। এবং হেলথের দিকে নজর রাখবেন, স্পেশালি আপনি যদি কোনো প্রলংড ইলনেসে ভোগেন, স্পেশালি আরও অ্যাবডোমিনাল সংক্রান্ত, অর্থোপেডিক সংক্রান্ত, তাহলে কিন্তু ডক্টরকে দেখিয়ে নেবেন অবশ্যই, না হলে সমস্যা কিন্তু বাড়বে। আর ভেহিকেল যদি কেনেন, চেষ্টা করবেন অন্তত মার্চ মাসে 10 তারিখের পরে গিয়ে পারচেস করা, এই সময়টা না করাই ভালো। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, আমরা 11th হাউসের লর্ড আপনার 5th হাউসে গিয়ে বসছে এবং বৃহস্পতিকে সাথে নিয়ে অবস্থান করছে। বৃহস্পতি আপনার 3rd হাউস এবং 6th হাউসের লর্ড, সে 5th হাউসে বসে রয়েছে। ইট ইজ এ ভেরি গুড টাইম এবং অত্যন্ত ভালো ফলদানকারী আপনাকে দেবে। আপনি অকস্মাৎ দেখতে পারবেন আপনার কাছে বেশ কিছু উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, এবং যদি একটু বেটার দশায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, একদম নির্দ্বিধায় বলছি ভালো ফল পাবেন। এবং বুধ এখানে এসে প্রবেশ করলে আরও বেটার ফল পাবেন। স্পেশালি যারা শনির দশা বা বুধের দশায় আছেন তারা কিন্তু নির্দ্বিধায়, যাদের 45 ঊর্ধ্ব বয়স, তারা কিন্তু বেটার ফল পাবেন। এই সময় বিবাহের অত্যন্ত ভালো যোগ আছে, সন্তান সন্ততিদের ডেভেলপমেন্টের যোগ আছে, যারা প্রেম প্রণয়ের জন্য কোনোভাবে যুক্ত আছেন তাদের জন্য বেটার আসপেক্ট আছে এই সময়। তো সব দিক থেকে ভালো এফেক্ট আছে, শুধু ব্লাড সুগার থেকে সাবধানে থাকবেন। এবং যাদের বিভিন্ন অর্থোপেডিক ট্রাবলে যারা ভুগছেন তারা খুব সাবধানে থাকবেন। বডি ওয়েট যেন না বাড়ে, কারণ লগ্নের উপরে জুপিটারের দৃষ্টি আছে, তো বডি ওয়েটকে বাড়িয়ে দেওয়ার একটা প্রবাবিলিটি জুপিটারের থাকে। তুলা লগ্নের মধ্যে এমনি সেটা আছে, জলকারক প্ল্যানেট। তো এই সময় খাওয়া দাওয়া, মনোরঞ্জন, ঘোরা, এই সমস্ত আমোদ প্রমোদ জায়গাগুলো আপনার প্রচুর সুযোগ আসবে, বাট কেয়ারফুল, রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে তারপরে কাজ করবেন। অযথা কোনো রিস্কফুল কাজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা করতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 4th হাউসে রবি বৃহস্পতি একসাথে অবস্থান করবে, 10th হাউসের লর্ড। তো আপনার বাড়ির ক্ষেত্রে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা আছে। মা বা মাতৃস্থানীয় যে সমস্ত সম্পর্ক আছে সেগুলো ইমপ্রুভড হবে অনেক বেশি। এবং দীর্ঘদিন ধরে যদি কোনো বনিবনা বা অসক্ষতা থাকে সেটা কিন্তু রেইজ করবে, মানিটারি জায়গায় রেইজ করবে, কাজের জায়গায় প্রেশার বাড়বে, কিন্তু তার সাথে রেমুনারেশনও আপনার সমপরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর কি, এক্ষেত্রে বলা যেতে পারে। আর রবির এখানে অবস্থান আপনাকে বিভিন্ন, যদি আপনি কোনো প্রলংড রোগে ভুগতে থাকেন, এখানে কিন্তু এটা কিন্তু জেনারেল বলছি, এখানে কিন্তু প্রলংড রোগ থেকে আপনাকে উদ্ধার করবে এবং আপনার স্বাস্থ্যর অনেকটা রিগেইন করতে কিন্তু রবি সাহায্য করবে। এখানে জুপিটার আছে, জুপিটার নিজে শতবিশা নক্ষত্রে থাকবে 2রা মার্চ পর্যন্ত। রবিও মধ্যেখানে থাকবে কিছুদিন শতবিশা নক্ষত্রে, অন্তত এখান থেকে বেরিয়ে যাওয়া 10 দিন আগে পর্যন্ত, তার মানে 4 তারিখ পর্যন্ত মোর অর লেস মার্চ মাসে। তো অনেক বেটার ফল দিয়ে যাবে, অনেককে হিলিং করিয়ে দিয়ে যাবে। যাদের একটু বেটার দশা আছে তারা তো অবশ্যই হিল্ড হতে পারবেন এ সময়। শুধুমাত্র এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করবেন, কারণ কেতু রয়েছে বসে, এক্সপেন্ডিচারকে কোনো, যেমন কেতু দ্বাদশ ঘরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, তো এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন এবং ইগোকে ডেভেলপ করতে দেবেন না কোনোভাবে, তাহলে কিন্তু সংসারে অশান্তি করবে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করে দেবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে অত্যন্ত ভালো ফল দেবে আপনাকে এখানে রবির এফেক্ট। এবং আপনার ব্যবসা, কাজের জায়গা, চাকরি বলুন, বিজনেস বলুন, যাই বলুন না কেন, সব ক্ষেত্রে আপনাকে খুব বেটার ফল দিয়ে যাবে। আচ্ছা, আপনার ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের 9th হাউসের লর্ড আপনার 3rd হাউসে গিয়ে বসবে। তো 3rd হাউসে গিয়ে বসেও যেটা করবে সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন রকম ট্রাভেলিংয়ের যোগ দেবে, স্পেশালি আপনার ব্যবসায়িক সূত্রে বা আপনার কর্মসূত্রে। আপনাকে একটু দূরবর্তী স্থান, খুব দূরে না হলেও
বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে ভ্রমণ করতে পারেন, কিন্তু তার জন্য উপযুক্ত রেমুনারেশন পাবেন। কাজের খুব প্রেশার বাড়বে, কিন্তু প্রেশারের সাথে আপনি তার থেকে বেশি রেমুনারেশন পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। ইট ইস ভেরি লাকি টাইম, ইট ইস ভেরি গুড লাক টাইম। হার্ডওয়ার্ক করতে হবে, আপনার কনফিডেন্স বিল্ড হবে, আপনার ভিগিয়ার বা আপনার কারেজ বলুন, স্ট্রেংথ বলুন, সেটা আপনাকে বাড়াবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত দ্রুত সাহায্য করবে এখানে। এবং আপনার কাছে প্রচুর উইন্ডো আপনার ক্ষেত্রে ওপেন হবে এবং আপনি সেগুলোকে এক্সারসাইজ করুন ইন আ পজিটিভ ওয়ে, যাতে গেইন করতে পারেন। দ্বাদশে কেতু আছে, শুধুমাত্র চলাফেরার ক্ষেত্রে নজর রাখবেন, স্পেশালি যদি কোনো ভেহিকেল ইউজ করেন খুব সাবধান। এখনও লগ্নের উপরে বৃহস্পতি বুধ এবং শুক্র এবং মঙ্গল একসাথে বসে রয়েছে, তো একটু খেয়াল রাখবেন। টাকা কিন্তু আসবে, কিন্তু একটু পার্টলি আসবে, প্রথম দিকেই খুব দ্রুত আসবে না। বুধ যখন একবার এখান থেকে বেরিয়ে যাবে বা বেরোনোর কাছাকাছি চলে যাবে, 24-25 ডিগ্রি ক্রস করে যাবে, এই মাসের শেষের দিক থেকে আপনার হাতে কিন্তু মানি আসা মোটামুটি তখন একটা স্ট্যান্ডার্ড প্রসেসে মানি আসতে থাকবে। অ্যাজ এ হোল খুব ভালো যোগ আছে। যাদের লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম আছে, রিপ্রোডাক্টিভ অর্গানের প্রবলেম আছে, বা যারা প্রেগনেন্সি 10 ইয়ারের মধ্যে রয়েছেন, তারা একটু সাবধানে চলবেন। পুরুষ হলে তারা কিন্তু রাইট আই এবং রাইট শোল্ডারের দিকে নজর দেবেন বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাপ্রিকর্নের জন্য। ক্যাপ্রিকর্ন ক্ষেত্রে আপনার সেকেন্ড হাউসে বসে রয়েছে রবি, বৃহস্পতিকে সাথে নিয়ে, এবং রবি আপনার 8th হাউসের লর্ড, সেকেন্ড হাউসে বসে রয়েছে। তো মানির জন্য বেশ কিছু অ্যাভিনিউ আপনার ক্ষেত্রে ওপেন হবে। কোনো হিডেন জায়গা থেকে, কোনো হায়ারার্কিয়াল পোর্শন থেকে মানি আসতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো মানিটারি কোনো আপনার গেইন আসতে পারে, বা ধরুন দীর্ঘদিন ধরে কোনো কোর্ট কেসে আটকে থাকা কোনো ইমুভেবল প্রপার্টি আপনার পক্ষে ফেভারেবল জায়গা দিতে পারে এ সময়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু অ্যাসেন্ডেন্টের ওপরে স্যাটার্ন রয়েছে, স্যাটার্ন কিন্তু কোনো কাজ খুব দ্রুত আপনাকে দিয়ে দেবে না, যতই তার উচ্চগতি থাক না কেন। স্যাটার্ন আপনাকে অনেকটা লড়াই করিয়েওছে এবং তারপরে আপনাকে দেবে। যদি পেয়ে যান, যতটাই পাচ্ছেন সেটাকে ঈশ্বরের আশীর্বাদ বলে নিয়ে নেবেন, কারণ ফার্দারেন্স আপনি যদি অ্যাকশানে যান, ওয়ান্স রবি এখান থেকে বেরিয়ে যাবে, সেটা কিন্তু আর গেইন করতে পারবে না। এবং শনিও আস্তে আস্তে এখান থেকে বেরোবে, কিন্তু পুনরায় বকরি হয়ে চলে আসবে, আপনার কাজটা আবার 1 বছরের জন্য পেন্ডিং হয়ে যাবে। তো সেটার মধ্যে যাবেন না, চেষ্টা করবেন সেটার ডিভিডেন্ডটা নেওয়া। কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়বে এবং দায়িত্বের সাথে আপনি উপযুক্ত সম্মান পাবেন, বাট সব কাজকে স্লো করে দেবে। বিবাহের জন্য খুব ভালো যোগ আছে এখানে, খুব উৎকৃষ্ট যোগ আছে বিবাহের জন্য এই রবির গোচর। তো যারা বিবাহ করতে ইচ্ছুক বা চেষ্টা করছেন, স্পেশালি এরকম মানুষ আছে যাদের ক্যাপ্রিকর্ন অ্যাসেন্ডেন্ট আছে এবং যাদের দ্বাদশে শনি আছে, বা ধরুন যাদের 4th হাউসে স্যাটার্ন আছে, তারা যদি বিবাহের জন্য এই সময় খোঁজ খবর নেন, সেটা কিন্তু কনফার্মড হবে এই সময়। আমি অন্যান্য কোনো প্ল্যানেটকে না দেখে শুধুমাত্র এর উপর বেস করে বলছি। যদি একটু দশাগত পজিটিভিটি থাকে, তাহলে কিন্তু অবশ্যই বেটার এফেক্ট আপনি এ সময় পাবেন। আপনি পেটের দিকে খেয়াল রাখবেন যতটা সম্ভব, বিশেষ করে মিডিল লোয়ার অ্যাবডোমেনের দিকে, ডাইজেস্টিভ পার্টে নজর রাখবেন। যাদের বিভিন্ন পাইলস ফিশার জাতীয় প্রবলেম আছে, কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে, তারা একটু সাবধানে থাকবেন এবং অর্থোপেডিক জায়গা থেকেও সাবধানে থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ওপর দিয়ে এখন রবি পাস করছে। রবি আপনার 7th হাউসের লর্ড, সে আপনার লগ্নে পাস করছে। ইট ইজ এ ভেরি অসপিশিয়াস টাইম। কাজ বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, সর্বক্ষেত্রে আপনাকে এভিনিউ দেবে। আপনার মাথায় প্রচুর গুরুত্বপূর্ণ থটস আসবে এবং থটসগুলো আপনি এক্সিকিউট করতে পারবেন, এবং তার দ্বারা আপনি দুটোই পাবেন, সম্মানও পাবেন এবং তার দ্বারা আপনি লাভ্যাংশও পাবেন, ডিভিডেন্ডটাও পাবেন। কিন্তু খুব সাবধানে কাজ করবেন, তার কারণ দ্বাদশে স্যাটার্ন রয়েছে আপনার লগ্নপতি। ফলে কোনো রিস্ক আছে এরকম কোনো জায়গায় ইনভেস্ট না করা, স্পেশালি কোনো স্পেকুলেটিভ জায়গায় ইনভেস্ট করার আগে কোনো জ্ঞানী মানুষের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন, বা অন্তত ছকটা কাউকে দেখিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। বিবাহের জন্য উপযুক্ত সময় আছে।
বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য বেটার। আপনার ম্যারিটাল লাইফ, কনজুগেট লাইফ অত্যন্ত বেটার দেবে। যাদের বিবাহের যোগ আছে, বিয়ে হচ্ছে না, তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই 1 মাস, মানে এন্টায়ার ফাল্গুন মাস বিয়ের জন্য অত্যন্ত শুভ সময়। এবং তার সাথে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, অর্থাৎ কনজুগাল লাইফের ক্ষেত্রে খুব ভালো। এমনিতেই 13ই ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি আমি আলোচনা আগেই বলেছিলাম যে চন্দ্র শুক্রের দ্যুতি এবং প্রতিদ্যুতি হবে। তো সেক্ষেত্রে এই দুটো দিন যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত অ্যাজ এ হোল, এবং দ্যুতি এবং প্রতিদ্যুতি, দ্যুতিটা হবে আর কি, সেটা হচ্ছে আমাদের শুক্র থাকবে স্যাজিটেরাসে এবং চন্দ্র থাকবে মিথুন রাশিতে। 13 তারিখ অত্যন্ত ভালো দিন আছে। যারা মনে করছেন যে পাত্রী দেখার ক্ষেত্রে আপনারা সেটাকে প্রিভিলেজটা নিতে পারেন। অত্যন্ত পজিটিভ আছে। আপনার লগ্ন থেকে একদম সরাসরি 5th হাউসের এফেক্ট দেবে চন্দ্র, তো খুবই ভালো এফেক্ট পাবেন আপনি। স্বাস্থ্যের ক্ষেত্রে বলে দিই, হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড সুগার দুটো থেকেই সাবধানে থাকবেন। যাদের পিঠের দিকে সার্ভাইকাল, থোরাসিক এরকম জায়গায় পেইন আছে, মানে ঘাড় থেকে পিঠের দিকে ল্যাম্বার এইরকম জায়গায় যাদের পেইন আছে অর্থোপেডিক, তারা সাবধানে থাকবেন। যাদের রিবসে কোনো কারণে ব্রেকিং হয়েছিল বা কোনো কারণে পেইন আছে, তাদের যদি ফার্দারেন্স অফ রেকারেন্স দেখেন তাহলে ডক্টর দেখিয়ে নেবেন। যাদের টোতে, ফিটে প্রবলেম আছে তারাও দেখিয়ে নেবেন। দাঁতের যাদের সমস্যা আছে তারাও একটু খেয়াল রাখবেন শরীরের প্রতি। ভেহিকেল কেনার জন্য অত্যন্ত আদর্শ সময়। ইমুভেবল প্রপার্টি পারচেস করার জন্য খুব ভালো সময় আছে। মীন লগ্নের ক্ষেত্রে বলি, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু 6th হাউসের লর্ড এবং 6th হাউসের লর্ড আপনার 12th হাউসে এসে বৃহস্পতিকে সাথে নিয়ে, আপনার লগ্নপতিকে সাথে নিয়ে বসে আছে। ইট ইজ এ ভেরি গুড টাইম। বাইরে থেকে কাজের যোগ। বাইরে মানে আমি কি বলেছি, মোরলেস আপনার বাড়ি থেকে 200 কিলোমিটার মধ্যে। এবার সেটা বাইরে যত অন্তিম দূরত্ব হতে পারে আপনার বাড়ি থেকে, পৃথিবীর একেবারে উল্টো দিকের প্রান্ত, সেই পর্যন্ত আপনার ডিস্টেন্স হবে। বাট কাজটা যদি পশ্চিম দিক থেকে হয় এই মুহূর্তে, অর্থাৎ আপনি যদি ট্রাভেলিং বা অ্যাক্সেসিবিলিটিটা ওয়েস্টার্ন সাইড দিয়ে করেন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত বেশি শুভ আছে। ঠান্ডার জায়গায় পোস্টিং হতে পারে, খুব বেটার এফেক্ট পাবেন। এবং নিজের কাজ বা দক্ষতা অত্যন্ত সুচতুরভাবে করতে পারবেন। এবং আপনি, আপনার যত দিন যাবে তত রেসপন্সিবিলিটি, পাওয়ার এবং পজিশন দুটোই বাড়বে, স্টেটাসও বাড়বে। হ্যাঁ, ব্যবসা বলুন বা চাকরি বলুন, যাই করুন, সেখানে কিন্তু আপনার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় আছে, অত্যন্ত শুভ সময়। মোটামুটি মার্চ মাসের শুরু থেকেই বিবাহের যোগ কিন্তু আপনার এসে যাবে। যদি আপনি এ সময় বিবাহ করতে চান, অত্যন্ত শুভ সময়। যারা বিভিন্ন রকম অর্থোপেডিক সমস্যায়, দেখুন রবি আমাদের রাইট আইকে দেখে, রবি আমাদের কিছুটা অর্থোপেডিক সেকশনকেও দেখে, স্পেশালি লোয়ার লিম্সকে। শনিও দেখে, শনি তো অ্যাজ এ হোল অর্থোপেডিক পোর্শনকে দেখে, আমাদের স্কেলিটন স্ট্রাকচারকে দেখে, কিন্তু রবিও দেখে। রবি আমাদের যে কোনো রকম ফ্লোয়িং, যে সব কিছুর কন্ট্রোলার তো রবি আমাদের, তো সব কিছুকেই কম বেশি দেখে। হার্টকে তো সে পুরোপুরি দেখে। তো এই জাতীয় যাদের সমস্যা আছে, হার্টের সমস্যা রয়েছে, যাদের কোনো কারণে পেসমেকার বসানো রয়েছে, অর্থাৎ প্রপারলি সেখানে বিদ্যুতের উৎপাদন হয় না, তো তাদের জন্য আমি বলছি একটু খেয়াল রাখবেন। বিশেষ করে বয়স, যদি পেসমেকার নর্মালি একটা এজের ওপরেই বসানো হয়, তারা সাবধানে থাকবেন। পারলে একটু যোগা, প্রাণায়াম এই জাতীয় সাবজেক্ট টু কনসিডারেশন অফ ডক্টরস ওপিনিয়ন, সেটা করে আপনারা করতে পারেন, সেটা আপনাদের জন্য হিতকারী হবে। আর একটা জিনিস শুধু বলে দিই, যাদের সাইনাসের প্রবলেম আছে তারা কিন্তু যেরকম যেরকম সাবধানতা নেন সেরকম সাবধানতা নেবেন। যারা সাঁতার জানেন না, জল থেকে যাদের ভয় আছে, ভীতি আছে, এখন তো বিভিন্ন রকম রেস্ট্রিকশন আস্তে আস্তে উইথড্র হচ্ছে এবং দেখবেন পরবর্তী 1 মাসের মধ্যে খুব দ্রুত হতে থাকবে। তো যখন হয়ে যাবে তখন আপনারা সাঁতার অবশ্যই শিখে নেবেন। যদি বাচ্চা হন তো অবশ্যই শিখে নেবেন। এবং যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু, যেসব মা হতে চলেছেন আর কি, যেসব মহিলারা, তারাও একটু বেশি সাবধানতা নেবেন এই সময়টা। অ্যাজ এ হোল অত্যন্ত ভালো সময় আছে, বিভিন্ন ঘোরার জন্য বেটার আছে। সব থেকে বড় কথা, কাজের জায়গায় অত্যন্ত ভালো রেকগনিশন পেবেন, এবং সেটা কিন্তু
আপওয়ার্ড মোশন, যত দিন যাবে আপনি তত বেটার পাবেন। তো সময়টাকে উপভোগ করুন এবং একটু সাবধানতা নিন, শরীরের যেগুলো বললাম, আর বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন ঠান্ডা ফার্দারেন্স পড়বে কিনা। হ্যাঁ, ঠান্ডা আবার পড়বে, আবার 11-12 তারিখের পর থেকে আবার ঠান্ডা পড়বে। ঠান্ডা এত সহজে যাবে না, হয়তো টেম্পারেচারটা অতটা থাকবে না, কিন্তু থাকবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।